মঞ্চে তখন অপেক্ষারত স্প্যানিশ ফুটবলাররা। স্পেনের অধিনায়ক রদ্রির হাতে সোনালি ট্রফিটা তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রোটোকল অনুযায়ী ট্রফি দেওয়া শেষ, তো কাজ শেষ। এবার ডায়াস থেকে নেমে যাওয়ার কথা। ফিফা সভাপতি ইনফান্তিনো ইশারায় এবং কোনোই ধরে ট্রাম্পকে মঞ্চ থেকে নামার অনুরোধ করলেন, কিন্তু ট্রাম্প তিনি যেন মঞ্চের সাথে সুপার গ্লু দিয়ে আটকে গেছেন। ইনফান্তিনোর সব অনুরোধকে বুড়ো আঙ্গুল দিয়ে তিনি রয়ে গেলেন স্প্যানিশ দলের ঠিক সাইডে। দ্য ওয়াশিংটন পোস্টও বলছে, ট্রফি প্রদানের অস্বস্তিকর মুহূর্ত পর্যন্ত পুরো বিশ্বকাপ জুড়েই ছায়া হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। চারিদিকে তখন সোনালী কনফেত্তির বৃষ্টি হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্পেনের খেলোয়াড়রা বিশ্বজয়ের আনন্দে আত্মহারা, আর তাদের ঠিক মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে পোজ দিচ্ছেন ক্যামেরার দিকে। এইসব কাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই ঘটনাকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনার ঝড়। অনেকে আবার এটিকে হাস্যরস হিসেবেও দেখছেন। এদিকে আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। পুরো গ্যালারিতে যখন বাঁধ ভাঙা আনন্দ, ঠিক তখনই মাঠে প্রবেশ করলেন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাথে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে গ্যালারির দর্শকদের একাংশ যেন ট্রাম্পের এই গ্র্যান্ড এন্ট্রি ঠিক হজম করতে পারল না। চারিদিক থেকে ভেসে এলো মৃদু দুয়োধ্বনি। অবশ্য ট্রাম্প তো ট্রাম্পই, এসব দুয়োকে তিনি বোধহয় নিজের জন্য চিয়ার্স ভেবে পকেটে পরে নিলেন। বিশ্লেষকদের মতে নিজের দেশে আয়োজিত এই মেগা ইভেন্টটিকে ট্রাম্প তার ব্যক্তিগত ভাবমূর্তির জন্য দারুণভাবে কাজে লাগিয়েছেন। ক্ষমতা আর আবেগের এই অদ্ভুত মেলবন্ধনে বিশ্বকাপ ফাইনাল যেন পরিণত হয়েছিল ট্রাম্পের নিজস্ব এক শোতে। বিশ্বজয়ীরা যখন আবেগে ভাসছিল, তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটি প্রমাণ করলেন ইতিহাসের এমন ফ্রেমকেও হাতছাড়া করতে চায় না।